সরস্বতী ভান্ডার ভাষাকর্মী ঝর্ণা ভট্টাচার্য দ্বারা প্রতিষ্ঠিত একটি প্যানেল আলোচনার আয়োজন করেছিল এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে, যেটি অনুষ্ঠিত হয় 28শে ডিসেম্বর। প্রোগ্রামটি সমর্থন করেছিলেন অ্যাডভোকেট সৌরভ সাহা চৌধুরী, লিগাল অ্যাফেয়ার্স অব লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবার ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর। ইভেন্ট পার্টনার ছিল নিধি অ্যাসোসিয়েট এবং রেড চেক রিস্ক ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ভাষা কিভাবে শরীর, মন, পরিবার, সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলে এবং কিভাবে এই প্রভাবগুলি বিকশিত হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ভাষা কিভাবে শরীর, মন, পরিবার, সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলে এবং কিভাবে এই প্রভাবগুলি বিকশিত হয়। সম্মানিত বক্তা এবং অতিথিদের মধ্যে ছিলেন আনন্দিনী রাধিকা, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ঋতব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজন। ভাষার যে অবক্ষয় হচ্ছে এবং ভাষা দিয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, একে অপরকে যা খুশি বলে দেওয়ার একটা প্রবণতা, এবং তার থেকে আমাদের আগামী প্রজন্ম এফেক্টেড হচ্ছে মারাত্মকভাবে এবং তারা নিজেদের গুটিয়ে নিচ্ছে। আর এই যে ব্যক্তি আক্রমণের প্রবণতা এত বাড়ছে, তার থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্রেশনের শিকার হচ্ছে মানুষ বেশি। কারণ মারলে পরে সেই মারের দাগটা কিছুদিন পরে চলে যায়, কিন্তু মনের রক্তক্ষরণ হলে মনের আঘাতটা কিন্তু থেকে যায়। তখন মানসিক বিশেষজ্ঞের কাছে অনেকেই যান না। তাই এই মনের রক্তক্ষরণটা যেন না হয় এবং বাংলার যে সংস্কৃতি, বাংলা এবং বাঙালিয়ানা, সেটাই যাতে বেনজল না ঢোকে। আমাদের যে এত সুন্দর একটা ভাষা, এত সুন্দর একটা ঐতিহ্য, সেটা যেন আমরা চিরকালীনভাবে বহন করে নিয়ে যেতে পারি। এবং আজকে হয়তো আমরা কয়েকজন আছি, কাল আমরা আশা করছি আরও এরকম কয়েকজন মা বাবাও আসবেন যারা চাইবেন যে তাদের ছেলেমেয়েরা শুদ্ধ ভাষায় কথা বলুক। কারণ তাদের ছেলেমেয়েরা শুদ্ধ ভাষায় কথা না বললে, তারা যদি তাদেরকে ব্যক্তি আক্রমণ করে বা বাজে ভাষায় কথা বলে, সেটা তাদের কষ্টের ব্যাপার। সুতরাং তারাও হয়তো কখনো সরস্বতী ভাণ্ডারের কাছে আসবে। এবং আমরা এটাই চাইছি যে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এইভাবে যেন আমরা গুটি গুটি পায়ে একটা সুন্দর বাংলার দিকে, সুন্দর বাংলার পথ চেয়ে এগিয়ে যেতে পারি। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অ্যান্ড রোটারি ক্লাব অফ কসবায়ের সম্মানিত সদস্যরা যেমন সঙ্গীতা দাস, সীমা সিং, বাসুদেব আগরওয়াল তাদের মতামত ব্যক্ত করেন। এরা মূলত দেবভাষা হিসেবে সংস্কৃতি, আরবি, পার্সি, উর্দুকে বাংলার ওপরে সবসময় রাখে। একটা সময় ছিলেন, স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, ল্যাটিন, গ্রিক এবং অন্যান্য ইউরোপিয়ান ভাষাকে তিনিও মাথার ওপরে তুলেছিলেন। কিন্তু পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্তই তো বাংলা ভাষায় ফিরে আসেন এবং বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন। সুতরাং বাঙালি মূলত যেহেতু আত্মঘাতী একটা জাত, এই জাতের বাংলা ভাষা, নিজের মাতৃভাষার প্রতি দরদটা কিছুটা লোক দেখান। তার কারণ বাঙালি মনে করে, একসময় বাঙালি আরবি পার্সি শিখত চাকরির জন্য। রাজা রামমোহন রায় তো আর ইংরেজি অত জানতেন না, তিনি আরবি, পার্সি, অন্যান্য ভাষায় পারদর্শী ছিলেন। পরবর্তীকালে বাঙালিরা তারা ইংরেজি শিখতে শুরু করলো, কেরানি হবে। এখন বাঙালি হিন্দি শিখছে। দেখুন, হিন্দি বা ইংরেজি বা পার্সি, আরবি কোনো ভাষার প্রতি আমাদের কোনো রাগ নেই, আমরা শ্রদ্ধাশীল। কিন্তু বাঙালির এবার প্রশ্ন, বা বাঙালির এই যে ভাষা, আমরি বাংলা ভাষা, এটা শুধু দেখনদারি না, সত্যি এটা বাঙালির আত্মজিজ্ঞাসার খুব দরকার। এবং যেহেতু বাংলা ভাষার ব্যবহার, বাংলা ভাষার চর্চা, তার মনন নন্দনতত্ত্ব কমছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা চটজলদি এমন সমস্ত কথাবার্তা ব্যবহার করছি যেগুলোতে মনের কিছু ভাব প্রকাশ হয় বটে, কিন্তু পুরো ভাব প্রকাশ হয় না। অর্থাৎ আমরা কোথাও যেন বাংলা ভাষার প্রতিদিন অবমাননা করছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক প্রভাবশালী এবং হ্যালো কলকাতার সম্পাদক ও পরিচালক আশিস বসাক। দেখুন, বাংলা ভাষা যেভাবে ব্যবহার করা হচ্ছে, এটা পুরোপুরি আমার যেটা চিন্তাধারা আছে, যিনি ব্যবহার করছেন বা যারা ব্যবহার করছে, পুরোপুরি এটা নির্ভর করছে তাদের নিজস্ব মানসিকতার উপর। আমাকে যদি বাংলা ভাষা আপনি বলেন যে অনর্গল আপনি কিছুক্ষণ বাংলা ভাষায় কথা বলুন, আমি হয়তো বলতে পারবো না। তার কারণ ব্যবহারিক ক্ষেত্রে বিভিন্ন যে দপ্তর রয়েছে, সেখানে নথি চালনা ইত্যাদি ব্যাপারে কিন্তু বাংলা ভাষার প্রয়োগটা খুবই কম।
আমাদের যেহেতু বিভিন্ন দপ্তরে কাজ করতে হয়েছে, সেখানে যেহেতু বাংলা ভাষার প্রয়োগ প্রায় নেই বলতে গেলে, সেই জন্য আমরা বাংলা ভাষার থেকে খানিকটা আমাদের কী বলবো অভ্যাসটা চলে গেছে। সেই জন্য তাহলে বাংলা ভাষা যে অধঃপথে চলে গেছে তা কিন্তু কখনোই নয়। বাংলা ভাষা তার নিজস্ব ঐতিহ্যে পুরোপুরি বজায় আছে, ছিল, আছে এবং থাকবে। কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।